নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। একদম সহজভাবে কিভাবে এঁচোড় কেটে নেওয়া যায় সেটাই আমি দেখাবো আজকে। আর খুব একটা বেশি আঠাও লাগবে না বটিতে বা হাতে। আমি প্রথমে একটু সর্ষের তেল হাতে আর বটির মধ্যে একটু মাখিয়ে নিলাম। এবার এঁচোড়ের বোটাটা কেটে নিচ্ছি। দেখুন, একদম কচি এঁচোড়, যার জন্য খুব কষ বেরোচ্ছে। এত কষ থাকলে কিন্তু বটিতে কাটতে খুব অসুবিধে হয়, কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাবো এতে একদমই অসুবিধে হবে না। আমি এরকম টুকরো টুকরো করে কেটে খোসা শুদ্ধই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর হয়তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যে আঠাগুলো সেগুলো কিন্তু জলের মধ্যে ভেসে উঠছে। এর ফলে কি হবে, এটা কাটতে আর খুব একটা কোনো সমস্যা হবে না। বারবার হাতে তেল মাখতে হবে না, বা বটিটা ধার কমে যাচ্ছে বলে মনে হবে না। খুব সহজেই এটা কেটে নেওয়া যাবে। এবার দেখুন, আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে যে যেরকম টুকরো পছন্দ করেন, ছোট বড়, সেইভাবে টুকরো করে নেবেন। আর এইভাবে খোসাটা কাটতেও খুব সুবিধে হয়। দেখুন, খুব সুন্দরভাবে খোসাটা কেটে এলো। এবার আমি টুকরোগুলোও সব করে নিচ্ছি। এভাবেই কাটবো। আর একটা কথা, বটিতে অনেক সময় বা ছুরি দিয়ে কাটলে ধারটা কম মনে হয়। সেই জন্য বটিটাকে একটু আগুনে পুড়িয়ে তারপরে যদি একটা খবরের কাগজ দিয়ে ঘষে নেওয়া হয়, তাহলে কিন্তু একদম বটিটা পরিষ্কার হয়ে যায়। এবার আমি দেখাবো ছুরি দিয়ে কি করে আপনারা এঁচোড়টা কেটে নেবেন। এইভাবে আস্তে আস্তে খোসাটাকে কেটে নিতে হবে। আসলে আমার ছুরিটা একটু ধার কম বলে একটু কমে গেছে ধারটা, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে দেখাতে। এবার আপনি আপনার পছন্দ মতন টুকরো করে নিতে পারবেন। এইভাবেই আমি সমস্ত এঁচোড়গুলো কেটে নেব। আর আমার এই এঁচোড় কাটার পদ্ধতি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।